মামারা কখনোই আমাদের বাড়িতে দাওয়াত পেতেন না, আব্বা নিজে থেকেই তাদেরকে আসতে নিষেধ করে দিতেন। কখনো সখনো নিজ থেকে যদি তারা আমাদের বাড়িতে আসতো তাহলে বাবা বাড়ির বাজার সদাই সব বন্ধ করে দিতেন। আব্বা বলতেন, মাসের শেষ, হাতে কোনো টাকা পয়সা নেই, ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে দাও। মা কিছুই বলতেন না, ঘরে যা থাকতো তাই খাইয়ে মামাদের বিদায় করে দিত। যাওয়ার সময় কড়া গলায় শাসিয়ে দিয়ে বলতো, কতবার বলেছি যে এই বাড়িতে আসবি না, তাও দুদিন পর পর কেন চলে আসিস। মায়ের কথার জবাবে মামারা মাথা চুলকে হাসতো আর যাওয়ার সময় জড়ানো গলায় বলতো, জারিফকে দেখতে আসি, তুমি তো কখনো আমাদের বাড়িতে যাও না আপা। আমার মায়ের নানা বাড়িতে যাওয়ার অনুমতি ছিল না। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখতাম মা শুকনো মুখে ঘুরছে, কাজে ফাঁকে ফাঁকে আঁচলে চোখের পানি মুছছে। মায়ের কষ্ট একটু আধটু বুঝলেও আমার কিছুই করার ছিল না। আমি শুধু দেখতাম মা নিজের হাতে পোলাও কুরমা রাঁধতো, যত্ন সহকারে বাড়ি সবার পাতে তুলে খাওয়াতো, তবে নিজে কিছুই মুখে তুলতো না। খেতে ইচ্ছে করছে না বলে সবসময় এড়িয়ে যেত। আব্বার কাছে এই বিষয়টা সবসময় স্বাভাবিক লাগতো, তিনি কিছুই বলতেন না। মায়েরা 3 ভাই বোন, মা বড়, ছোট 2 ভাই। কতই বা বয়স, একজনে 12 আর অন্যজনে 15। নানা নেই। ছোট মামা জন্মের পরপরই নানা মারা গিয়েছেন। অভাবের সংসার, নানি 3 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম খেয়ে পড়ে দিন কাটায়। এমন অবস্থায় হঠাৎই দাদা মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। স্কুলে যাওয়ার সময় মাকে তিনি দেখেছেন, দেখেই পছন্দ করে ফেলেছেন। অপরূপ সুন্দরী মেয়ে, বিয়েতে তেমন একটা খরচ করতে হবে না, সংসারের অভাব কিছু কমবে, এসব ভেবেই বোধহয় নানি বিয়েতে রাজি হয়ে গেলেন। অবশ্য রাজি না হওয়ারও কিছু ছিল না। আব্বা তখন সরকারি চাকরি করেন। দাদার আর্থিক অবস্থা জমিদারের চেয়ে কোনো অংশে কম ছিল না। বিশাল বড় বাড়ি, বাড়ির পেছনে 4 বিঘে জায়গা জুড়ে পুকুর পাড়, সামনে ফুলের বাগান, 2টো গাড়িও আছে, নিজেদের ব্যবসা আছে। এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পাড়া প্রতিবেশী সবাই মায়ের ভাগ্যের তুমুল প্রশংসা করলো। সবাই এমন রাজকপাল নিয়ে জন্মায় না। বিয়ের পর মা এই বাড়িতে এসে উঠলো। বনিদি বাড়ির বনিদি নিয়ম নীতি। দাদা সবাইকে এমন দেখালেন যেন তিনি খুব অসহায় একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে এসেছেন। সমাজের মহানুভব মানুষের তালিকায় তার নাম সবার উপরে থাকা উচিত। তবে এই কথা সত্যি যে মায়ের বিয়েতে নানির 1 পয়সাও খরচ হয়নি। দাদা নিজে সব কেনাকাটা করে দিয়েছেন। বিয়ের দিন 2-4 জন বরযাত্রী খাওয়ার আয়োজন ছিল। তিনি বিয়ের আগের দিন রাতে লোক দিয়ে সব বাজার সদাই নানি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে দাদা সবার কাছে মহান মানুষ হয়ে রইলেন। আব্বা অল্প বয়সে অনবদ্য সুন্দরী একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেলেন। নানিও কোনো খরচ ছাড়াই বড় মেয়েকে বিয়ে দিতে পেরে হাফ ছেড়ে বাঁচলেন। সবকিছুর মাঝে মা খুব বড় বিপদে পড়ে গেল। বিয়ের কয়েক মাসের মাথায় তার বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ ছিল, মা যদি কখনো টাকা পয়সা চুরি করে মা আর তার ভাইদের হাতে দিয়ে আসে। হাড় হাবাতে স্বভাব নাকি কখনো বদলায় না। নানি প্রায় 2 মামাকে নিয়ে মাকে দেখতে আসতেন। বাবা একদিন মাকে ডেকে নিষেধ করে দিলেন। রোজ রোজ ফকির মিসকিনের মতো এই বাড়িতে আসার কি আছে? মেয়ের শ্বশুর বাড়ি কি রোজ রোজ আসার মতো কোনো জায়গা? দুঃখ অপমানে নানি আরে আমাদের বাড়িতে কখনোই আসেনি। তবে মামারা আসে, আমাকে দেখতে আসে। মামাদের সাথে আমার বয়সে তেমন ব্যবধান নেই। তারা আমার মাথায় করে রাখে, আদর করে, লুকিয়ে লুকিয়ে এটা ওটা কিনেও খাওয়ায়। এই তো 2 দিন আগে ছোট মামা এসেছিল। লাল রঙের নাম না জানা একটা ফল নিয়ে এসেছিল। এসে আমার হাতের ভেতর দিয়ে বলল, কেউ দেখার আগে খেয়ে ফেল, দারুণ স্বাদ, টক মিষ্টি। এর আগে বড় মামা একটা খেলনা কিনে দিয়েছিল, আব্বা দেখার পর ফেলে দিয়েছেন। কড়া গলায় বলেছেন, এত দামি খেলনা থাকতে এসব আজে বাজে জিনিস দিয়ে খেলতে হবে কেন? কত দামি খেলনার? 10-20 টাকার ফুটপাত থেকে কিনতে পাওয়া যায়। আবার কথা ভুল ছিল, 20 টাকা এই খেলনা কিনতে পাওয়া যায় না। বড় মামা 230 টাকা দিয়ে খেলনাটা কিনেছিলেন। নারকেল গাছে উঠে সুপারি পেরে টাকা জোগাড় করে মামা আমাকে ওটা কিনে দিয়েছিলেন। মামা সব মায়ের কাছে স্বীকার করেছিল, আমি তখন শুনেছি, কিন্তু আব্বা শুনেননি। বারবার বলার পরও হাত থেকে খেলনাটা নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। প্রতিদিন গোসলের সময় আমি ওই খেলনাটা খুঁজি, পাই না। তখন আমার খুব কান্না আসে, চোখে জ্বালা করে। আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান, দাদার মায়ের নামে মিলাদ হবে, বেশ কয়েকজন এতিম খাওয়ানো হবে। আব্বা সমস্ত বাজার সদাই নিয়ে বাড়ি ফিরতেই মা তার কাছে গেল। নরম গলায় বলল, মারুফ আর ফিরোজকে আসতে বলল। বাবা তখন বলল, কেন? ওদের কেন আসতে হবে? মা বলল, না মানে বাড়িতে মিলাদ, এতিমদের খাওয়ানো হবে, ওরাও তো এতিম, তাই না? আব্বা তখন মায়ের উপর চিৎকার করে উঠলাম, হ্যাঁ, তোমার ভাইয়েরা আমাদের বাড়িতে এতিমের খাওয়া খেতে আসবে, লোক সমাজে আমাদের মান সম্মান রাখবে না, তাই না? মানে আর কি বলবো, তোমাদের কি কোনো মান সম্মান নেই? ঘরে ঢুকতে মেজাজটা খারাপ করে দিলে। কথা বলে আব্বা বেরিয়ে গেলেন। আমি পা টিপে টিপে মায়ের কাছে গিয়ে বসলাম। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মা তখন অস্পষ্ট গলায় কিছু বললো কিনা ঠিক মতো বুঝতেই পারলাম না। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, মা, আব্বা মামাদের পছন্দ করে না কেন? কিছু না বাবা, এমনিতেই। তোমার মায়ের তেমন কোনো পরিচয় নেই, খুব বেশি লেখাপড়া শেখেনি, যাওয়ার মতো তো কোনো জায়গাও নেই, খুব ভীতু স্বভাবের, তার পায়ের নিচে মাটি শক্ত না, তাই তার পরিচয়ে তোমার মামারা এই বাড়িতে আসতে পারে না। মায়ের কথাগুলো কঠিন মনে হলো, সবটুকু বুঝলাম না, তবে খুব বড়সড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি মামাদের এই বাড়িতেই দাওয়াত দেব, নিজের টাকায় বাজার করে আনবো।
তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। দাদা আমায় খুব স্নেহ করেন, তার কাছ থেকে অনুমতি পাওয়া সহজ হয়ে যাবে। দাদা বলে দিলে আব্বা আর না করতে পারবেন না। বাড়িতে ভালো কিছু রান্না হলে মা সেসব খাবার ছুঁয়েও দেখেন না, অস্পষ্ট সুরে কাঁদে। হয়তো তার নিজের মা ভাইয়ের কথা মনে পড়ে, মামারা তো কখনো এত ভালো খাবার খেতে পায় না। নানির বয়সটাও বেড়েছে, তিনি আর আগের মতো কাজকর্ম করতে পারেন না। আবার কখনো তাদের টাকা পয়সা দিয়ে কোনোদিন সাহায্যও করে না। ঈদে এলে 2-1টা কাপড় চোপড় কিনে দেয়, এতটুকুই। মামাদের যদি দাওয়াত দেয় নিশ্চয়ই মা অনেক খুশি হবে, তখন আমরা সবাই একসাথে বসে খাবো। মায়ের মুখে শুনেছিলাম ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেন। কথাটা সত্যি, আল্লাহ আমাকেও একটা ব্যবস্থা করে দিলেন। ঈদ উপলক্ষে আমাদের মহল্লায় বাচ্চাদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে। প্রথম পুরস্কার 3000 টাকা। এই টাকা পেতে গেলে অনেকগুলো ধাপে জিততে হবে। এক বুক আশা আর মন ভরা নিয়ে প্রতিযোগিতায় নাম দিলাম। সবাই ভীষণ উৎসুক। সাদা খামে মোড়ানো 3000 টাকা হাতে পেয়ে গেলাম। আমার চোখে পানি এসে গেল। আমার দাদা গর্ব করে বললেন, সবাই দেখো, আমার দাদা ভাই মহল্লা সবাইকে হারিয়ে দিয়েছে। দাদা হাসছেন। বাড়ি ফিরেও আমায় নিয়ে অনেক কথা হলো। দাদা আমাকে তার কাছে ডেকে বললেন, দাদু ভাই, এই টাকা দিয়ে তুমি কি করতে চাও? আমি বললাম, বাজার করব, গোস্ত কিনবো, মাছ কিনবো। তাই এসব কে খাবে? আমি দাদুকে উত্তর দিলাম, আমার মামারা খাবে। দাদু, আমি মামাদের দাওয়াত দিতে চাই। আবার কিছু বলতে যাচ্ছিলেন, দাদা তাকে থামিয়ে দিলে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে, তোমার মামাদের আসতে বলো, তাদের নিয়েই না হয় বাজারে যাব। পরদিন সকাল হতেই মামারা এলো, নানিও তাদের সাথে এসেছেন। দাদা নিজে নানিকে আসতে বলেছেন। ঘরে ঢুকে বড় মামা আমায় কুলে নিয়ে ঘোরাতে শুরু করলো। ঝলমলে গলায় বললেন, প্রতিযোগিতার কথা আগে বলবি তো? বললে তো আমরাও দেখতে আসতাম। তুই কিভাবে সবাইকে পেছনে ফেলে একদম ফার্স্ট হয়ে গেলি? মা তখন হাসলো, হাসি হাসি মুখ করে বলল, যদি হেরে যায় তাই আগে থেকেই বলেনি। মায়ের হাসি খুব সুন্দর। শেষবার মাকে কবে এত সুন্দর করে হাসতে দেখেছি মনে করতে পারি না। দাদার সাথে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আব্বা তো সেদিন বাড়িতে নেই, কি একটা কাজে যেন বাহিরে গিয়েছে। আব্বা থাকলে খুব ভালো হতো, সবাই মিলে একসাথে বসে খেতাম। দীর্ঘশ্বাস পেলে মামাদের সাথে খেলতে শুরু করলাম। আব্বা সেদিন বাড়িতে নেই। পুকুরে ঝাপাঝাপি করলে আজ আর কেউ রাগ করবে না। রান্না শেষ হতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল। মা অনেক যত্ন নিয়ে সমস্ত রান্না শেষ করেছে। দুপুরে খাবার সময় পেরিয়ে যাচ্ছে। দেরি না করে খেতে বসলাম সবাই। মা খাবার বেড়ে দিচ্ছিল। কোমল গলায় বলল, যার যা লাগবে বলবি, মুখ বুজে থাকবি না কিন্তু। আমি বললাম, মা তুমি আমাদের সাথে বসো না। জীবনে প্রথমবারের মতো মা সবার সাথে খেতে বসলো। নিজের পাতের গোস্তের টুকরা তুলে নিয়ে বলল, গোস্ত অনেক ভালো সিদ্ধ হয়েছে। মায়ের চোখে তখন পানি। সে চোখে পানি লুকানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। মায়ের ভাবসাব আমি বুঝতেই পারি না। এখন এখানে কান্নার কি আছে? হাত মুখ ধুয়ে মায়ের কোলের কাছে গিয়ে বসলাম। বিরক্ত মুখে বললাম, মা তখন তুমি কাঁদছিলে কেন? মা আমাকে জড়িয়ে ধরলো। অসম্ভব কোমল গলায় বলল, সব খুশি তো হাসিতে প্রকাশ করা যায় না বাবা। মাঝে মাঝে খুব বেশি খুশি হলে মানুষের চোখে পানি এসে যায়। আমি একটু হাসার চেষ্টা করলাম। মাঝে মধ্যে মা অনেক কঠিন কথা বলে, আমি সেসব কথা মানে বুঝতেই পারি না। তখন নিজেকে কেমন যেন অসহায় লাগে। একদিন মাকে খুব করে বকা দিতে হবে, কেন সে এত কঠিন কথা বলে। মা আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো। ফিসফিসিয়ে বলল, জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হলো প্রিয় মানুষদের তৃপ্তি সহকারে খেতে দেখা। মায়ের এই কথাটা আমি বুঝলাম। অদ্ভুত রকমের ভালো লাগা সারা শরীরে ছড়িয়ে পড়লো। চোখ ভিজে উঠলো। প্রিয় মানুষদের খুশি করতে পারলে এত ভালো লাগে কেন? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।